محمد صلى الله عليه وسلم الذي لا نبي بعده ولا خلق قبله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم حجرات علماء کرام মুসল্লিয়ানে এজাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে সবটুকুন প্রশংসা সবটুকুন শুকরিয়া আদায় করছি যিনি পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা গরিব মুসলমানদের হজ্জের দিন জুমার দিনে জুমার নামাজ পড়বার লক্ষ্যে তার ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে এই পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের যত বৈশিষ্ট্য, যত ক্যারেক্টারিস্টিক, খাসায়েস সবগুলোকে আল্লাহ তাআলা তার নবীকে দান করেছিলেন। যিনি খুলুকে আদম, যিনি মারিফাতুশ শীশ, যিনি শুজাআতু নূহ, যিনি খুল্লাতু ইব্রাহিম, যাকে আল্লাহ দান করেছিলেন লিসানু ইসমাইল, যিনি হৃদয় ইসহাক, যিনি ফাসাহাতু সালেহ আলাইহিস সালাম,
যিনি হেকমাতুল লুত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, যিনি শিদ্দাতু মুসা ওয়া হাইবাতু সুলাইমান ওয়া ইলমু খিজির ওয়া তাআতু ইউনুস ওয়া জিহাদু ইউশা ওয়া সাউতু দাউদ ওয়া হুব্বু দানিয়াল ওয়া ওয়াকারু ইলিয়াস ওয়া ইসমাতু ইয়াহইয়া ওয়া জুহুদু ঈসা আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম। এতজন নবীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যাকে দান করেছেন তিনি আপনার নবী, আমার নবী, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হবার সাআদা, সে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টি ছিল হোয়াই ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন। এই পৃথিবীতে ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম এর শ্রেষ্ঠত্ব কেন? আমরা জানি এই পৃথিবীতে যত ধর্ম এসছে সমস্ত ধর্মর মধ্যে আল্লাহ প্রদত্ত যে ধর্মটি, আল্লাহ প্রদত্ত যে জীবন বিধানটি, সেটির নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মানব জীবনের টপ টু বটম, তার প্রতিটি সেক্টর তার আপাদ মস্তক নিয়ে কথা বলেছে, সমাধান দিয়েছে যে ধর্মটি, যে জীবন ব্যবস্থাটি, তার নাম হচ্ছে ইসলাম। সে ইসলামের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক, অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে ইসলামের প্রায় 11টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটি বলেছিলাম আর রব্বানিয়া, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি ধর্ম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমরা বলেছিলাম আল ইনসানিয়া, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। মানবতার কথা বলে ইসলাম, মানবতা, বিপন্ন মানুষকে সাহায্য করবার কথা বলেছে ইসলাম। ঠিক কিনা বলো? ইসলাম কখনো মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেয় না, এটা ইসলামের মেসেজ নয়। ইসলাম তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ইসলামের যে বিউটি, সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যগুলো সে মানুষের কাছে উপস্থাপন করবে। সেই সৌন্দর্য দেখে ভিন ধর্মের মানুষগুলো ইসলামে আকর্ষিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা মাস্ক পরেছেন, এই মাস্ক পরার কথাও ইসলাম বলে দিয়েছে, প্রিয় নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মহামারী কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনে এই যে মুসলমানের কি দায়িত্ব, তার কি অ্যাক্টিভিটিস হবে, সেটিও বলে দিয়েছে। ইসলাম এমন কোনো সেক্টর নাই যেখানে ইসলাম কথা বলে নাই, প্রত্যেকটি সেক্টরে ইসলাম কথা বলেছে। সুবহানাল্লাহ। গত জুমায় আমরা সেই বক্তব্যগুলো শুনছিলাম। আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটি বলছিলাম, সেটি হচ্ছে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানবতার ধর্ম। এই বক্তব্য ডেলিভারি দিতে গিয়ে আমরা বলেছিলাম আল্লাহর নবী এক ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে বলেছিলেন, হুজুর এটা তো একটা ইহুদির লাশ। নবী বলেছিলেন, হোক না ইহুদির লাশ, এটা তো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। কোনো অমুসলিম যদি বিপদে পড়ে, এই যে মুসলিম হিসাবে আমি তাকে সাহায্য করব না? অবশ্যই করব। সে তো আমার ধর্ম যদিও সে মানে না, একদিন না একদিন আমার ধর্মে সে চলে আসতে পারে। সে তো আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। একটা প্রাণী যদি বিপদে পড়ে, কোনো পশু পাখি যদি বিপদে পড়ে, একটি বিড়াল যদি বিপদে পড়ে, একটা পুকুরে পড়ে যাচ্ছে একটা বিড়াল, একটা কুকুর পুকুরে পড়ে যাচ্ছে,
তাহলে এদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কিনা? সৃষ্টিজীবের প্রতি দয়া মায়া, সৃষ্টির প্রতি যে আমাদের মায়া থাকতে হবে, এটাও ইসলামের মেসেজ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বর্ষা, নবীর কাছে মেসেজ আসলো, যে বর্ণনাটি এসেছে আসসিরাতুল হালাবিয়া, এবং এটি এসেছে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল বারি, যিনি ইবনু তাইমিয়া শাইখুল ইসলামের শাগরেদ। তার বিখ্যাত কিতাব জাদুল মাদ, আরো অসংখ্য তাফসীরের কিতাবেও এসেছে ঘটনাটি। সেই ঘটনাটি সূরাতু আলে ইমরানের শানে নজুল বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ নবীর কাছে একটি মেসেজ আসলো নাজরান থেকে। 60 জনের একটি ইহুদিদের একটি দল পাদ্রী নবীর দেশে আসলো। সুবহানাল্লাহ বলেন। 60 জন পাদ্রী তো বুঝেন, অন্য ধর্মের, আমাদের ধর্মের যেমন ইমাম আছে, লিডার আছে, খ্রিস্টান ধর্মের যারা লিডার পারসন, এরকম ব্যক্তিরা, এরকম একজন নয়, দুজন নয়, 60 জন পাদ্রী নবীর দেশে আসলো নাজরান থেকে। আল্লাহু আকবার বলেন। আমরা হলে নাক ছিটকাই দিতাম, আমরা হলে বলতাম না ভিন ধর্মের অমুসলিম কেন আমার দেশে আসবে, আমরা হলে এই বক্তব্য দিতাম। কথা বলেন ঠিক কিনা? কোন অমুসলিম কি আমার দেশে আসতে পারে না? কথা বলেন না, পারে কিনা? তার মানে তাকে মারতে হবে, কাটতে হবে, এটা ইসলামের মেসেজ নয়। এটা কি ইসলামের মেসেজ? আল্লাহ নবী কত সহনশীল নবী, কত দয়ার নবী, কত মায়ার নবী। আমার ধর্ম কত মানবতার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। হোক না ভিন্ন ধর্মের, নবীর দেশে আসলো 60 জন পাদ্রী লিডার, খ্রিস্ট ধর্মের লিডার। তারা আসলো আমার নবীর দেশে। নবী একটি সুন্দর রাষ্ট্র কিভাবে গঠন করেছেন, যে দেশে কোনো চাঁদাবাজি নেই, চাঁদাবাজ নাই, কোনো সন্ত্রাসী নাই, যে দেশটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যে দেশে কোনো মাদকের ছোঁয়া নেই, মাদক মুক্ত সমাজ নবীজি গড়লেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? লাঠি দিয়ে? কি দিয়ে? ব্যবহার দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আদর্শ দিয়ে। আল্লাহু আকবার। কি সুন্দর আদর্শ ছিল আমার নবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মেসেজ পৌঁছলো, হুজুর আপনার দেশে 60 জন খ্রিস্টান নাজরানের ওয়াফদু নাজরান প্রতিনিধি দল, তারা এসছে আপনার দেশে। নবীজি বললেন এদেরকে বসতে দাও, এরা আমার মেহমান। সুবহানাল্লাহ। এরা আমার কি? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। হোক না ভিন্ন ধর্মের, হোক না মুসলিম, তারা তো আমার মেহমান। শুধু মেহমান নয়, ওরা তো ভিআইপি মেহমান, ওরা লিডারশিপ, ওরা প্রতিনিধিত্ব করবার জন্য আসছে। যারা অন্য ধর্মের প্রতিনিধিত্ব করে, ওরা যদি আমার দেশে এসে যদি অপমানিত হয়, আমার দেশে এসে যদি তারা লজ্জিত হয়, আমার দেশে যদি তারা দেখে যে আমাদের আসার কারণে তারা যদি অপমানিত হয়, তাহলে তো আমার ইসলাম নিয়ে তারা বদনাম গাইবে, আমাকে নিয়ে তারা বদনাম করবে। সাহাবীরা বলল, হুজুর ওদের বসতে দিব কোথায়? এক সাহাবী তো বললেন যে হুজুর সূর্য ঢলে পড়ছে, পাহাড়ের পাশে এখন ছায়া, এমন একটি ছায়া হুজুর তাদের জন্য আমরা ব্যবস্থা করি, 60 জন পাদ্রী, ওদেরকে ওখানে বসতে দিব। নবীজি বলেন পাহাড়ের পাদদেশে ছায়া, সৌদি আরবে যারা গিয়েছেন ছায়ার কত মর্যাদা, একটু ছায়া পেলে আমরা একটু আশ্রয় নেই। কথা বলেন ঠিকই না? কত যে কষ্ট, 51 ডিগ্রি 52 ডিগ্রি তাপমাত্রা। আমি নিজে 52 ডিগ্রি তাপমাত্রা দেখেছি। 52 ডিগ্রি কি প্রচন্ড রৌদ্র। আবার সম্পূর্ণ উল্টো তায়েফে গেলে কি সুন্দর পরিবেশ। আল্লাহু আকবার। তায়েফে আলাদা, আবার কৃষি নির্ভর তায়েফ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকালীন সময়টা পাস করেছেন তায়েফে। নবীর বরকতে আল্লাহ ওই জায়গাটাকে সুন্দর করে দিয়েছেন, নবীর জন্য কষ্ট না হয়। সাহাবী বললেন হুজুর আমি কি এখানে বসতে দিব? নবী বলেন না না না, হতেই পারে না।
এরা ভিআইপি পার্সন, এরা মেহমান, এদেরকে এরকম জায়গায় বসতে দিলে ইসলামের মান যাবে। এক সাহাবী বলল, হুজুর আমার খেজুর পেকে গেছে, খেজুরগুলো আমি পেরে ফেলেছি। হুজুর আমার গাছে, খেজুর গাছে এখন নতুন নতুন পাতা গজিয়েছে, আপনি যদি আমাকে পারমিশন দেন খেজুরের পাতাগুলো আমি ছিঁড়ে হুজুর আমি নরম তোষকের মতো বানাই দিই, 60 জন পাদ্রী আমার এখানে বসার ব্যবস্থা করে দিই। নবী বলেন, না, এদেরকে এখানে বসতে দেওয়া যাবে না, আরো ভিআইপি জায়গা। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা বলল, হুজুর আর ভিআইপি কি? ভিআইপি তো আছে আপনার মসজিদ, এরা তো অমুসলিম, এদেরকে কি মসজিদে ঢুকতে দিবেন? নবী বলেন, দাও, আমার মসজিদ এদের জন্য ওপেন করে দাও। সুবহানাল্লাহ বলেন। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ভিন্ন দেশ থেকে এসেছে, নাজরান থেকে 60 জন খ্রিস্টান এসেছে, রাসূল বলেন আমার মসজিদ খুলে দাও। ওরা 60 জন মক্কাতুল মসজিদে নববী থেকে মসজিদে বিলাল, খেজুরের মার্কেট যারা গেছেন, খেজুরের মার্কেট মসজিদে বিলাল থেকে সামনে একটা বাজার আছে, সে বাজারের ওখানে আসলো। কিছুক্ষণের মধ্যে তারা শুনতে পেল হযরত বিলালের সুমধুর কণ্ঠের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলালের আওয়াজ শুনে ওরা অবাক হয়ে গেল। আজান হতে দেরি, যার যেখানে দোকান ছিল, জুয়েলারি দোকানগুলো, স্বর্ণের দোকানগুলো, যার যেরকম দোকান ছিল, প্রত্যেকের সবগুলো দোকানগুলো, শপিং মলগুলো যে যে অবস্থায় আছে, তারা ক্যাশ বুকে তারা সেখানে লক করে নাই, ওগুলো ওভাবে ওপেন করে রেখে ওরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছে মসজিদে, আল্লাহর ঘরে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা মসজিদে যাচ্ছে। 60 জন খ্রিস্টান ওরা দেখে অবাক, পাদ্রী না। ওরা বলল, কোন দেশে আসলাম? নাজরানে যদি এরকম অবস্থা হয়, নাজরানে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দোকানের ঝাঁপ তারা লাগিয়ে দেয়, ক্যাশবুকে তারা তালা মেরে দেয়, কেউ যেন চুরি না করে। এটা কোন দেশে আসলাম? এই দেশে জুয়েলারি স্বর্ণের দোকানগুলো ওপেন, স্বর্ণের দোকানগুলো ওইভাবে রেখে তারা মসজিদে চলে যাচ্ছে। এদের দেশে কি কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো ছিনতাইকারী, কোনো সন্ত্রাসী নাই? এরা কারা? এত সুন্দর একটি দেশ, নিচের দিকে তাকায় দেখে পরিষ্কার পরিচ্ছন্ন। আস্তে আস্তে করে ওরা মসজিদে নববীতে আসলো, এসে দেখছেন সুন্দর করে কাতার বন্দি হয়ে আমার নবী ইমামতি করছেন। নবীর ইমামতিতে দেখলেন লক্ষ সাহাবী তারা নবীর পিছনে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। মুসল্লিরা নামাজ পড়ছেন। এত সুন্দর পরিবেশ দেখলো, নবীজিকে মেসেজ দেওয়া হলো, হুজুর আপনার মেহমান যারা 60 জন নাজরান থেকে এসছে, হুজুর এরা তো মসজিদে আপনাদের নামাজ দেখে ওরা বললো আমরাও তো একটু প্রেয়ার করব, প্রার্থনা করব, আমাদের জায়গা দেখাই দিন। বলে, তোমাদের জন্য নতুন করে জায়গার কথায় দেখাই দিব, তোমাদের জায়গা দেখায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা আমার মসজিদে তোমাদের প্রেয়ার, তোমাদের প্রার্থনা শুরু করে দাও। তো ওরা তো মাশরিক, পূর্ব দিকে প্রেয়ার করে। কোন দিকে? কারণ ওদের ঈসা নবী, ঈসা মসিহ, তিনি তো পূর্ব দিকে জন্মগ্রহণ করেছেন, বাড়ির পূর্ব দিকে, ওটা তাদের কিবলা। ওরা পূর্ব দিকে ফিরে প্রেয়ার করতে লাগলো। সাহাবায়ে কেরাম তো কেউ কেউ মনে করলো যে এরা কারারে, আমরা একদিক ফিরে নামাজ পড়ি, আমাদের কিবলা একদিকে, এরা অন্যদিকে নামাজ পড়ে, এদেরকে ধরো। নবীজি বলেন, ধরার লাগবে না, এদেরকে প্রেয়ার করতে দাও। সুবহানাল্লাহ। এদেরকে প্রার্থনা করতে দাও। সুন্দর করে ওরা প্রেয়ার করলো। ওর নবীর দেশে এসে দেখে অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। কি সুন্দর একটি দেশ, জেলখানা নাই, কোন ধরনের কোন অপরাধের সাথে জড়িত মানুষের সংখ্যা নাই বললে চলে। এই যে ইসলাম মানবতা ধর্ম, ইসলাম, এই সুন্দর ইসলামের বিহেভ দেখে শেষ পর্যন্ত 60 জন পাদ্রী নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে। ওরা ইসলামের অনেক বিষয় জানতে চেয়েছিল। অন্য একটি বর্ণনায় আসছে, তারা নবীকে কোশ্চেন করেছিল, আকাশের মধ্যে একটি চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন, এটি বলবেন? নবীকে প্রশ্ন করেছিল,
এই পৃথিবীর মধ্যে কোন মানুষের যদি হার্টের প্রবলেম হয়, হার্ট প্রবলেম হলে এই মানুষটি কিভাবে হার্ট প্রবলেমটা সলভ করতে পারবে? নবীকে প্রশ্ন করেছিল। আজকে আপনি যদি জিজ্ঞেস করেন, মানুষ বলবে আপনার ব্রেন আছে, হার্ট আছে, ব্রেন দিয়ে আমরা বুঝি, ঠিকই না বলেন? কেউ যদি কম বুঝে বলে এই লোকটার ব্রেন খারাপ, মাথা খারাপ, বুঝ ব্যবস্থা কম, ওরা মনে করে বুঝ থাকে মাথায়। বুঝ থাকে কোথায়? বুঝ কি মাথায় থাকে? আসলে বুঝ মাথায় থাকে না। কোরআন বলছে বুঝ থাকে কলবে, অন্তরে। সুবহানাল্লাহ বলেন। এই বাবা, বুঝ থাকে কোথায়? কালবে। কালবে কোরআন বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে। লাহুম, তাদের, কুলুবুন অন্তর সমূহ আছে, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, বুঝে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল বুঝ থাকে কোথায়? কলবে। বুঝ থাকে কোথায়? আর আমাদের দেশের বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী জানা, আমাদের দেশের বুদ্ধিজীবী জানা, চিন্তাবিদ জানা, তারা বলবে না, বুঝ ব্যবস্থা, বুদ্ধি এটা থাকে মাথায়। এই বুদ্ধি থাকে মাথায়? মাথাটা হলো মনিটর। মাথাটা কি? কথা বলেন, মাথাটা কি? আচ্ছা, সিপিইউতে যদি আপনি হার্ড ডিস্ক যেখানে থাকে, র্যাম রোম যেখানে থাকে, আপনি সিপিইউ যেটা, সেখানে যদি আপনি ইনস্ট্রাকশন না দেন, মনিটরে শো করবে নি? কথা বলেন। এইখানে যদি হাফেজ সাহেব যদি সুইচ না দেয়, মুয়াজ্জিন সাহেব সুইচ যদি অফ করে দেয়, তাহলে ওই যে হর্নগুলো, আমাদের সাউন্ড বক্সগুলো আছে, ওখানে বাজবে? তিনতলায় চারতলায় বাজবে? তাহলে এটা হলো মূল। কলব হলো আসল। কলব নষ্ট তো সব নষ্ট। এই জন্যই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন, যত নবী রসুল আসেন, তাদের সবার মূল টার্গেট হলো কলব। কলব ঠিক তো সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। এই বাবা, কলব ঠিক তো সব ঠিক। ছোটকালে ওয়াজ শুনতে গেছি। এই ছোটকালে কি করছি? ওয়াজ শুনতে গেছি আব্বার সাথে। আমার একটা অভ্যাস ছিল, আমি ওয়াজের সামনে বসি সব সময়, একেবারে বক্তা যেখানে ওটার সামনে বসতাম। 2-3-তে যখন পড়ি, এটা নিয়ম আমার ছিল। তো একদিন জায়গা পায় নাই, এত প্রচন্ড ভিড় মানুষের, হাজার হাজার মানুষ পাইছি পিছনে। তা আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা এই যে গাছের উপরে হর্ন দিছে, এইখানে বক্তা বসে আছে, ওটা নামাইবে কেমনি? কারণ মাইকের হর্ন থেকে তো কথাগুলো আসতেছে না। তা আব্বারে বললাম যে এই যে হর্নটা ইসের উপরে, গাছের উপরে, এখান থেকে বক্তারে নামাইবে কেমনে? আব্বা কই বক্তা তো ওইখানে না, বক্তা হলো স্টেজে। স্টেজ, আমি স্টেজ আবার কই স্টেজ তো কথা, এখান থেকে কত দূর, ওইখানে বক্তব্য দেয়, হর্নে আসে। তো কলব হলো, ওইটা হলো কলব, আর হর্নটা হলো এখানে সাপ্লাই দেয়। আমাদের মূল জায়গাটা হলো হার্ট, কলব। আর আমাদের ব্রেন যেটা, ব্রেন হলো এটা মনিটর, এটা হর্ন, এটা শোক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো এটা আমাদের বোঝা দরকার। কলব কলব কলব। অনেক মানুষ আবার বলে, যুবকদেরকে যদি বলে এই বাবা ইসলামের দিকে আসো, ওরা বলে হুজুর আপনারা আগে নামাজ কালাম পড়ে আগায় রাখেন, আমরা পরে আসবো, আপনারা আগে পড়েন না। কথা বলেন ঠিকই না? আপনাদের যারা গার্ডিয়ান আছেন, আপনাদের কি দায়িত্ব নাই ছেলেদেরকে খোঁজ খবর নেওয়া, ছেলেটা নামাজে আসে কিনা? কথা বলেন ঠিকই না? সে মোবাইলের সাথে সম্পর্কযুক্ত হয়ে ইন্টারনেটের কোন কোন দেশে বিচরণ করে, এটা কি আপনার দায়িত্ব নয়? আপনি ছেলেটাকে কলেজে পাঠিয়ে দিলেন, ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিলেন, স্কুলে পাঠিয়ে দিলেন, মাদ্রাসায় পাঠিয়ে দিলেন। আপনার ছেলেকে স্কুল কলেজের ক্লাস ফাঁকি দিয়ে সে কি পার্কে ঘুরছে কিনা, সে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘোরাফেরা করছে কিনা, এটা কি আপনার দায়িত্ব নয়? কথা বলে না? এমনও তো হতে পারে আপনার সন্তান স্কুলের কথা বলে, প্রাইভেটের কথা বলে, প্রতিষ্ঠানের কথা বলে, আপনার সন্তান আরেক জায়গায় গিয়ে এসে এডিক্টেড হতে পারে, আসক্ত হতে পারে, মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলোর সাথে যুক্ত হতে পারে। কারণ এগুলো যখন থাকে তখন ব্রেন আর কোনো কাজ করে। রাসূল বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল খামরু মা খামার আল আকলে, মানুষের ব্রেনের উপর যেটা প্রলেপ পড়ে, ইয়াবা, বাবা, হিরোইন, এগুলো খেলে মানুষের ব্রেন ঠিক থাকে না। কথা বলুন ঠিক কিনা? আপনার সন্তান, আমরা আজকে অবাক হয়ে যাই, কিছু নষ্টা, কিছু ভ্রষ্টা আজকে সমাজটাকে, আমাদের দেশকে কলুষিত করছে। কথা বলুন, জোরে বলুন। অনেক সময় আমাদের বুঝতে হবে আমাদের সন্তানরা কি করছে।
কথা বলেন ঠিক কিনা? লোভ মানুষকে বড় কঠিন পর্যায়ে নিয়ে যায়। লোভে পাপ, পাপে মৃত্যু। পাপ কখনো পাপকেও ছাড়ে না। মনে রাখবেন, পাপ কখনো পাপকেও। আমি খতিব সাহেব যদি অন্যায় করি, হয়তোবা মুসল্লিদের চোখে আমি ফাঁকি দিতে পারি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, মুসল্লি কেউ জানে না আমি এই এলাকায় থাকি না, আমি পাপ করি, অন্যায় করি, আমি 10 বছর ফাঁকি দিতে পারি। কিন্তু আল্লাহর কাছে একদিন আমাকে আল্লাহ নিজে ধরাই দিবে, দেখো তুমি পাপ করেছো। মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে। আপনি মনে করেছেন সুন্দর 1 লক্ষ 1.5 লক্ষ টাকায় ফ্ল্যাটে থাকি, আইন প্রয়োগকারী সংস্থারা আমার কোনো তথ্যই রাখে না, মনে হয় কেউ জানে না আমার সম্পর্কে আমি কি করি। তাদের কাছে তথ্য আছে না? জোরে বলুন, আরো জোরে বলুন। এখন আপনি যদি আইন প্রয়োগকারী সংস্থাদেরকে ডাকাত বানায় দেন, এটা কখনো ঠিক নয়। তাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা, তাদেরকে সহায়তা করা এটা আপনার দায়িত্ব। কথা বলুন, জোরে বলুন। এটি আপনার ইমানি দায়িত্ব, এটা আপনাকে তাকে সহযোগিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনার সন্তান, আমার সন্তান আজকে এডিক্টেড হচ্ছে, আসক্ত হচ্ছে, মদ জুয়ায় এডিক্টেড হলে তাদেরকে ফিরে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? লোভ করবেন না। আজকে জেনা, ব্যভিচার, মদ, জুয়া এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে যারা স্টার মনে করছে যে আমরা স্টার, কিন্তু স্টারগুলো যে তারকাগুলো নিবু নিবু প্রায়, এগুলোর ভিতরে যে এত গোমর ফাঁক, এটা তো মানুষ এখন বুঝে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ায় যদি সহযোগিতা চাইলেন, দুনিয়ায় কেউ সাহায্য করলো না, এত বন্ধু, এত বান্ধব, এত কিছু কেউ সহযোগিতা করলো না, তাহলে আখেরাতের দিন হাসরের ময়দানে সহযোগিতা তো আশা করতেই পারেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই, বন্ধু, মা, বাবা, আত্মীয় স্বজন কেউ কাউরে কিন্তু নাই। বিপদে পড়লে কেউ কাউরে ডাকবে না। দুনিয়ার বিপদেই তো আপনার কাছে কেউ আসে নাই, আখেরাতের বিপদ তো আরো কঠিন বিপদ। নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবেন, সেই দিন জানি কি হবে। আমি দুনিয়াটা দেখে, এই 2-1 দিনের ঘটনা দেখে, এটা তো আপনারা টপ অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন নিউজ তো দেখেন। আপনার তো আর কানা নয়, আপনারা তো দুনিয়া, দিন দুনিয়া দেখেন। আমরাও তো দেখি, পেপার পত্রিকা দেখে বুঝি যে হারে কত মানুষের কাছে সহযোগিতা চাইলো, কেউ সহযোগিতা করলো না। বন্ধু বান্ধব বান্ধবী যাদের সাথে এত বোজন ফ্রেন্ড, এত তাদের কানেকশন, এত কিছু, দুনিয়াতে যদি এই হয়, তাহলে একটু আখেরাতের মানচিত্রটা, আখেরাতের চিত্রটা একটু আপনারা চিন্তা করে দেখেন। আখেরাতে কাউরে পাবেন না। কথা বলেন, জোরে বলেন। আমাদের সন্তানরা এরকম বিপথে যাক, আমরা কি কখনো চাই? কি বলেন, চাই? আমরা কেউ চাবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, হার্টের রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। নবীজি উত্তর দিতে পারবেন না। নবীজিকে বললেন, হুজুর আপনি বলবেন পৃথিবীর এমন একটি জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না। ওই জায়গাটার নাম আপনি বলুন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন রুহ কি জিনিস? রুহটা মানুষের প্রাণ পাখি, রুহটা চলে গেলে ওই মানুষটার কোনো দাম নাই। বুঝলাম তো করোনার এই কোভিড-19 দেখলাম মা সন্তানের লাশকে ছুঁয়ে দেয় না, সন্তান মা বাবার লাশকে ঘরের ভিতরে ঢুকায় না। স্বামী অসুস্থ, স্ত্রী যায় না স্ত্রী বাবার বাড়িতে, স্ত্রী অসুস্থ, স্বামী চলে গেছে আরেক জায়গায়। কোভিড-19 তো আমরা দেখলাম। দুনিয়ায় যদি অবস্থা হয় রে বাবা, আখেরাতে কি পরিস্থিতিটা হবে একটু চিন্তা করে দেখেন। তারপরও ঘুষ বন্ধ হইল না, সুদ বন্ধ হইল না, আবার ক্রেডিট নিয়ে বলে। জিজ্ঞেস করে ছেলে কি করে? বলে ছেলে তো সরকারি অফিসার। ছেলে কি? বলি স্কেল কত? বলে 22,000। নবম গ্রেডে 20-22,000 বা এত। এই যে গ্রেড আছে না, তো গ্রেডে স্কেল। বলে পাই তো 1 লাখ। বলে 25,000 বেতন আর 75,000 আলগা। একটু সাইড সুডে পায়। এই সাইডে পাই কত? আর অরিজিনাল? এটা বাবাই বলে ছেলের ব্যাপারে, আবার ক্রেডিট নিয়ে বলে। বলে বাসা ভাড়া কত? বলে বাসা ভাড়া তো 60,000 টাকা।
বেতন পায় কত? বলে 20-22 হাজার টাকা। তো দেয় কেমনে, খায় কেমনে? আবার 3-4টা গাড়িও। কথা বলেন ঠিক কিনা? সংস্কৃতির একটা কাজ করলে 12-15 লাখ টাকা না হয় পায়, সেখানে 4টা গাড়ি, 1 লক্ষ টাকা ফ্ল্যাটের ভাড়া, তাহলে বুঝতে হবে আলগা সাইড দিয়ে আসে। কথা বলেন না কেন? এটা যদি বাবাই যদি আবার ক্রেডিট নিয়ে বলে তাহলে তো অবাক করার মতো। কথা বলেন ঠিক কিনা? আবার গত কয়েকদিন আগে আমার কাছে একটা ফতোয়া আসছে, বলছে হুজুর মসজিদের টাকা ঘুষ সুদে লাগাইছে। মসজিদের টাকা কিসে লাগাইছে শুনছেন জীবনেও? এরকম ফতোয়া আমার কাছে আসে মাঝে মধ্যে, আমি অবাক হয়ে যাই যে আসলে কি বলবো। মসজিদ কমিটি, এরকম গজবওয়ালা কমিটিও আছে দেশে, আছে না বাবা? কি আছে না? আমার জীবনে তো বেশ কয়েক জায়গায় চাকরি নিছি। তো প্রথমে যখন শ্যামলীতে চাকরি নিলাম, তো চাকরি নেওয়ার সময় বিভিন্ন সময় কত কমিটি লোক দেখছি। কিছু কমিটির লোক দেখছি মসজিদের সিগারেট খাইতো, তা নিয়ে আসতো আবার মসজিদের লোকদের দ্বারা, যে আমার সিগারেট নিয়ে আসো, সিগারেট আনো নাই কেন, আবার গরম। এরকম লোকও দেখেছি। আবার এক মসজিদে দেখলাম যে এত হাজার হাজার মানুষ মুসল্লি। তা আমরা যেমন জুমার আগে দেখেন, আমরা তো আজানের পর পরে 12:15টায় শুরু করি, আলোচনা শুরু করি না জুমার নামাজের আগে, খুতবার আগে একটা বাংলা আলোচনা করি না। অনেক মসজিদে আছে আবার আলোচনাই হয় না, আছে না? বলে আলোচনা করবে না। তো এরকম আমার এক বন্ধুর সাথে জিজ্ঞেস করলাম যে এরকম আলোচনা হচ্ছে না, কারণটা কি? বলে দোস্ত, আমি যে মসজিদে আলোচনা করতে পারি তুমি জানো না? বলে জানি না। মানে তো ভালোই তো আলোচনা করতে পারো, তুমি তো ভালো মানের বক্তা, আলোচনা করতে পারো। বলে হ্যাঁ পারি তো। আলোচনা করো না কেন? কয় আমি কত কষ্ট করে এই মসজিদে ঢুকলাম, ভালো পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে ইন্টারভিউ দিয়ে মনে করলাম এই এলাকাটা ঢাকা শহরে সুদ ঘুষ তো বেশি, এলাকাটারে পাল্টাই দিব, নিয়ত করছি যে পুরো এলাকা একটা চেঞ্জ এনে দিব। অনেকে ভালো মানুষ এরকম নিয়ত নিয়ে থাকে না? তো প্রথম জুমায় চিন্তা করলাম নতুন যেহেতু আসছি, এলাকায় সবচেয়ে সমস্যা কোনটা? বলে সবচেয়ে সমস্যা হলো সুদ। প্রথম জুমায় সুদের উপরে মোটামুটি 40 থেকে 45 মিনিট ভালো একটা সুদের কোরআন সুন্নাহ থেকে, বাস্তবতা থেকে একটা ওয়াজ করলাম। ওয়াজ শেষ, খুতবা হলো, নামাজ হলো, নামাজ হয়ে শুধু মসজিদে নামাজ শেষ করে শুধু বের হব। তো মসজিদের সভাপতি সাহেব বলল যে হুজুর, এই যে সুদের ওয়াজ করলেন, আপনি কেমনে জানেন যে আমি সুদ খাই? কয় কে? আমি কি আপনারে বলছি? কয় এই যে বারবার খালি সভাপতি কয় যে বারবার দেখলে আমার দিকেই তাকাইলেন, আপনি তো আমার ইন্ডিকেট করে আমার দিকে দেখে দেখে তো বলতেছেন। তা আমি কি সবসময় সুদ খাই হুজুর? আমি না মাঝে মধ্যে সুদ খাই। সুদ খাই কি? এই সুদ, এটা কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ইসলাম বলে দিয়েছে বেচা কিনা হালাল, সুদ হারাম। সুদে 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জিনা করা। সুদখোরের ঘরে কোনো আরাম নাই, আছে বেরাম। সভাপতি তো কঠিন রাগ। সভাপতি কি? চরম রাগ। পরের জুমায় চিন্তা করছে আচ্ছা যাক, সুদের বাজার করব না। পরের জুমায় ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে। তো ঘুষের বিরুদ্ধে সুন্দর করে যত ঘুষ ছিল, ঘুষের কোরআনের আয়াত হাদিস থেকে সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিলেন ঘুষের বিষয়টা। তো খালি শেষ নামাজ করার পরে গেছে মসজিদে খাইতে বসবে। এখন সেক্রেটারি সাহেব, কে সেক্রেটারি সাহেব কইছে হুজুর, আমি যে স্বাভাবিকভাবে আমি যে সরকারি অফিস আদালতে চাকরি করি, এটা আপনারা কে বলছে? আমি যে সাব দারগা ছিলাম, সাবেক দারগা, আগের দারোগা ছিলাম, এটা আপনারা বলছে কে? কয় কেন আপনি সরকারি চাকরি করেন আমি জানি না? তা জানেন তো ঠিক আছে, তো কে বলছে সে নামটা বলেন। বলে কেন? কয় যে আজকে যে সব আমারই দিলেন সাইজ করে। আমি সরকারি কর্মকর্তা মনে করছেন আমি খালি ঘুষ খাই? তো হুজুর আমি কি সব সময় খাই? যখন বিপদে পড়ি তখন না খাই, সব সময় তো ঘুষ খাই। নাউজুবিল্লাহ বলেন।
সবাই যে ঘুষ খায় তা নয়। প্রশাসনের মধ্যে ভালো মানুষ আছে না? হ্যাঁ, পুলিশের মধ্যে ভালো মানুষ নাই? কথা বলেন, দুই একজন হয়তো বা এই করে। র্যাবের মধ্যে ভালো মানুষ নাই? আমাদের সাথে তো ভালো সম্পর্ক। আমাদের দারুন নাজাত মাদ্রাসায় অনেক পুলিশ ডিপার্টমেন্টের, র্যাবের, উচ্চতর সেনাবাহিনী কর্মকর্তা, কতজন আমাদের মাদ্রাসায় অনেকের ছেলে মেয়ে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ বলেন। 12,000 ছাত্র, দেশের সেরা প্রতিষ্ঠান আমাদের দারুন নাজাতে। আলহামদুলিল্লাহ বলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে তাহাজ্জুদ গুজারি, পাগড়িওয়ালা, আওয়াবিন পড়া, জিকির আজকার করনেওয়ালা বহু উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলেরা আমাদের মাদ্রাসায় পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ওই ইমাম সাহেব, খতিব সাহেব বললো যে আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দেন, আর বলবো না, বা তিনি ওই রেখে দিলেন। পরের জুমায় ওয়াজ করলেন মদ নিয়ে, কি নিয়ে? তা আমি এরকম এই শ্যামলীতে একবার মদ নিয়েই আলোচনা করছিলাম। তো পরের জুমায় আসলো, বলে হুজুর এগুলো নিয়ে ওয়াজ করবেন না, এগুলো নিয়ে কি করবেন না, এগুলো নিয়ে ওয়াজ করবেন না। তো হুজুর যখন ওয়াজ করছে মদের বিরুদ্ধে, মদ সম্পর্কে বলছেন সমস্ত পাপের মূল হচ্ছে মদ। তো পরে যে আপনার ক্যাশিয়ার ছিল না, সভাপতি সাইজ করছে সেক্রেটারি, এখন ক্যাশিয়ার বলছেন দেখা যাবে বেতন কার কাছ থেকে নেন। হয়েছে তো 2 মাস। কয় মাস? দেখা যাবে বেতন কে দেয় আপনারে। বেতন বন্ধ করে দিলে সব সাইজ হয়ে যাবে। ওয়াজ তখন আপনি বুঝবেন ওয়াজ কারে বলে। বলে কি হয়েছে আপনার, কি কইছি আমি? কই আপনি যে এই মদের বিরুদ্ধে বললেন, আমি কি সব সময় মদ খাই নাকি? আমি মাঝে মধ্যে খাই যখন বিপদে পড়ি। চিন্তা করে দেখেন। মনে রাখবেন, কোরআন সুন্নাহর কথা বললে কাউরে না কাউরে তো লাগবেই। কি বলেন, ঠিক কিনা? আবার উল্টা বুঝেন না, আমাদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এগুলো না, এগুলো ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আরো যারা বলে আমিন। সবাই কিন্তু খারাপ না, কিছু মানুষ। কথা বলেন, ঠিক কিনা? তা আমারে বললো, আমি আবার বললাম যে কিয়ামতের দিন হাসরের ময়দানে মদ খাওয়াইবে আল্লাহ তাআলা। তবে এটা বাংলা মদ না, এই সিস্টেমের না, ওইটা এমন, ওটার ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ বলেন। আমারে বলছে আপাতত এই হাদিস আমারে কইছে এগুলো রাখেন, হাদিস ওগুলো পরে বলেন। তাই বলছে হাদিস তো রাখা লাগবে না, আপনারা থাকতে পারেন। আমি ওই রকম, আমি তো ইমামতি করি, আমি তো গোলামতি করি না। সত্য কথা বলবো। জীবন যায় যাক, চাকরি যায় যাক, চেয়ারের পদে আমরা কখনো লোভী নই, টাকার লোভে আমরা লোভী নই। জীবন দিব, যৌবন দিব, ইসলাম এবং কোরআন সুন্নাহর কথা আমরা বলে যাব। কথা বলেন, ঠিক কিনা? চাকরি তো যাবেই। ইমামতির চাকরি এটা বড় কঠিন, এটা কচু পাতার পানির মতো, সকালে আছে বিকালে আছে। যেই জুমায় যখন চেয়ারে বসি চিন্তা করে আগামী জুমায় মনে হয় শেষ, হয়তো বা যাওয়ার সময় বলেও দিতে পারে। কারণ যদি বক্তব্য পাবলিকের পছন্দ না হয়, সেক্রেটারি সভাপতির যদি পছন্দ না হয়, তাহলে তো চাকরি এমনি যাওয়ার কথা। কথা বলেন, ঠিক কিনা? এই নিয়ত করে আসি, সবসময় এটা নিয়ত করে আসি। মুমিনের এটাই নিয়ম, মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কিসের ধর্ম এটা? 3 নম্বর হচ্ছে এটা সামগ্রিক জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে ফুল প্যাকেজ। এই বাবা, ইসলামটা কি? ফুল প্যাকেজ। এটা ফুল প্যাকেজ, একটা প্যাকেজ সিস্টেম ইসলাম। ইসলামের কিছু মানবো, কিছু ছাড়বো, কিছু ধরবো। আমার ঘরে ইসলাম নাই, মসজিদে আসলে ইসলামের জন্য জীবন দিয়ে দিই। কথা বলেন, ঠিক কিনা? মসজিদে ইসলাম, ঘরের মধ্যে ইসলাম নাই। ঘরের মধ্যে শোপিসগুলো সুন্দর করে রেখে দিয়েছে, মূর্তিগুলো সাজায় সাজায় রেখে দিয়েছে। যে ঘরে মূর্তির ছবি, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনি বাসায় গিয়ে মূর্তিগুলো ভাঙতে পারলেন না, আবার আরেক জায়গার মূর্তি ভাঙে না, আপনার নিজের বাড়িরটা বুঝেন, আবার উল্টা বুঝেন না, হুজুর মূর্তি ভাঙতে বলছেন, বড় তো বিপদ। কথা বলেন, ঠিক কিনা? ইসলামের এই মেসেজ নয়। ইসলাম বলে দিয়েছে আরেকজনের প্রতিমাদেরকে গালি দিতেও ইসলাম নিষেধ করেছে। কথা বলেন, ঠিক কিনা? সহনশীল ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। আপনি একটা বাঘের ছবি আনে রেখে দিয়েছেন ঘরে, ওই ঘরে কি রহমতের ফেরেশতা যাবে? আবার অনেকে চিন্তা করে হুজুর ফেরেশতা যাবে না, তো ভালোই, আজরাইল ইসলাম আর আসতে পারবে না, তাই তো দীর্ঘদিন বাঁচবে। আজরাইল ইসলামের নেটওয়ার্ক যতই কিছু রাখেন, ফুল নেটওয়ার্ক, আর তার তো আসার লাগে না, খালি একটু ইশারা করলে খালাস।
আপনার মতো আমার মতো লোকের জন্য আসবে নাকি? ইশারা করলেই তো শেষ। কথা বলেন ঠিক কিনা? আমার ইসলাম হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা, এটা ফুল প্যাকেজ। কথা বলেন ঠিক কিনা? এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেমন শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেমন রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব যেমন আমার আল্লাহ, তিনি যেমন বহুমাত্রিক জগতের রব, নবী যেমন বহুমাত্রিক জগতের রহমত, আমার ইসলামটাও হচ্ছে সবার জন্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। কিন্তু আমরা ইসলাম কিছু মানি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামের কিছু অংশ মানি, কিছু অংশ সারি। মসজিদে আসলে ওরে হুজুর ইসলাম জীবন দিয়ে দিব, খালি মসজিদের সিঁড়িটা পার হইতে দেরি, আর হুজুর মুজুর খুজুর কিছুই চিনে না, পারলে হুজুর রে গালি দে। আছে না? আছে না এরকম? এই আছে না? কঠিন বিষয় খেয়াল করবেন। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রত্যেকটি সেক্টরে ইসলামকে আমরা মানতে চাই। কথা বলেন ঠিক কিনা? কি মানবো না ইনশাআল্লাহ? 4 নম্বর, আমার ইসলাম হচ্ছে এভরিওয়ান, প্রত্যেকের জন্য ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো বিশ্বব্যাপী ইসলাম। ইসলামটা সবার। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের ধর্মের নামও ইসলাম, ওরা মানে না। ওরা কি? খ্রিস্টানদের ধর্মের নাম কি? খ্রিস্টানদের ধর্ম ইসলাম। ইহুদিদের ধর্ম ইসলাম। মাজুসি আগুন পূজারদের ধর্ম ইসলাম। ওরা মানে না, আমরা মানি। ওরা যদি যে কোনো সময় 24 আওয়ার্স আমার ইসলামের নেটওয়ার্ক ওপেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওরা যদি আমাদের ইসলাম ধর্মের দিকে দীক্ষিত হতে চায়, শাহাদা মানে আমরা পাঠ করাবো। যদি কোর্টে গিয়ে এফিডেভিট করে আসে আমি ইসলামে দীক্ষিত হতে চাই ভোর 3টার দিকে, আমরা কি তাকে সুযোগ দিব না? তবে ঘাড় চাপায় ধরে নয়, ইসলামের বিউটি দেখে, ইসলামের সৌন্দর্য দেখে আমার ইসলামের ধর্মের মধ্যে সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করবে, ইসলামের সৌন্দর্য দেখে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ইসলাম হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ান, একটা সত্য ধর্ম, এভারগ্রিন ইসলাম। ইসলাম হচ্ছে সজীব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মধ্যে ইসলামের মতো আর সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথাও খুঁজে পাবেন? আমার ইসলাম এত সুন্দর। ইসলামের মধ্যে কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে কালো মানুষ আর কে সাদা মানুষ, কে ধনী আর কে গরিব, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন শ্বেতাঙ্গ মানুষ। কালো মানুষটি যদি একজন ড্রাইভার যদি সামনের কাতারে এসে মসজিদে দাঁড়াতে চায়, ইমাম সাহেবের বাবারও ক্ষমতা নাই তাকে পিছনের কাতারে দেওয়ার। আছে নাকি বাবা? ক্ষমতা আছে নাকি? একই সাপ মে খারে হুয়ে মাহমুদ ও আয়াস, সুলতান মাহমুদ যেই কাতারে দাঁড়ায় তার গোলাম আয়াস একই কাতারে দাঁড়ায়, তাকে ফিরাই দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক কিনা? সুযোগ আছে? কি বলেন? আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ইসলাম কি সুন্দর একটি জীবন ব্যবস্থা। ইসলাম বলে দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যিনি তাকওয়াবান পরহেজগার তার দাম আমার কাছে সবচেয়ে বেশি। কে কোন পদের এটি দেখবার বিষয় নয়, কার চেহারা কত সুন্দর, কে সুন্দরী, কার বাসায় কত বার আছে, মদের আড্ডাখানা, এগুলো দেখবার নয়, বরং কে বড় মুত্তাকি আমার আল্লাহর কাছে তিনি দামি। আজকে অনেক বাসা বাড়িগুলো মদের আড্ডাখানা বানাই ফেলেছি, বার বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর মেহেরবানি, প্রশাসন যেভাবে উদ্যোগ গ্রহণ করেছে, এইরকম রাঘব বোয়ালদের যদি 2-1টা করে ধরে ধরে জাতিকে দেখায় দেয়, বাকিরা সব সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর কাজ করছেন প্রশাসনের জন্য, এদের জন্য দোয়া করা দরকার। এইরকম রাঘব বোয়ালদেরকে ধরে ধরে মানুষের ঈমান হনন করছে, যারা মানুষদের চরিত্র নষ্ট করছে, এদের কয়েকজনকে ধরে ধরে দেখাই দাও, তাহলে জাতি বুঝবে। কথা বলেন, জোরে বলেন। সরকার সব সময়
সদিচ্ছা নিয়ে কাজ করছেন দেশটাকে সুন্দর করবার জন্য, কিন্তু কিছু মানুষের জন্য হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারকে সহযোগিতা করব, কথা বলেন ঠিক কিনা? অনেকেই মানে একটু উল্টাপাল্টা করেন, মাস্কের কথা বলে বলে হুজুর পরবো না, দেখি মরলে মরবো। অনেকেই টিকা নেওয়ার কথা বললে টিকা নেওয়া লাগবে না। আপনাদের যাদের টিকা নেওয়ার সুযোগ আছে দ্রুত গতিতে আপনারা টিকা নিয়ে নেবেন। আমি নিজেও টিকা গ্রহণ করেছি, ফ্যামিলিতেও টিকা নেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা নিজেরা টিকা নেবেন, ফ্যামিলিতে টিকা নেওয়ার ব্যবস্থা করবেন। এটা আপনার নিজের সেফটি, কথা বলেন ঠিক কিনা? টিকা নিলে কোনো ক্ষতি হয় না। বাবা, টিকা নিলে কোনো ক্ষতি। 30 বছর সেখানে 25 বছর আমাদের কাছে 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু ভাই, তিনি আমাদের কাছে চিঠি দিয়েছেন। খতিব সাহেব হুজুরকে বলছেন যে হুজুর আপনি একটু বলে দিবেন টিকা নেওয়ার কথা। আপনারা টিকা নেবেন 9টা থেকে বিকেল 3 ঘটিকা পর্যন্ত 6 দিন টিকা প্রদান কর্মসূচি নেওয়া হয়েছে। অবশ্যই এগুলোর রদবদল হওয়ার ব্যাপারে শুনেছি আমি। 25 বছর উপরে নাগরিকরা তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার নিয়ে গেলে তারা টিকা নিতে পারবেন। টিকা নেবেন, টিকা নেওয়া এটা কোনো খারাপ কিছু নয়, টিকা নেওয়া ভালো কাজ। নেবেন তো টিকা ইনশাল্লাহ? টিকা নেবেন, এটা আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমার ইসলাম হচ্ছে সুন্দর একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজেই, বুখারী শরীফের হাদিস আমি মাস্টার্সে ছাত্রদেরকে পড়াই, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সায়ম। আল্লাহ নবী নিজেই হিজামা লাগিয়েছেন, হিজামা নবী চিকিৎসা করিয়েছেন। নবীর চেয়ে কি বড় তাওয়াক্কুলওয়ালা আপনি নাকি? নবী অসুস্থ হয়েছিলেন, নবী চিকিৎসা গ্রহণ করেছিলেন। মান সাল্লাল্লাহু দান ইল্লা ওয়ালাহু দাওয়া। পৃথিবীতে এমন কোনো রোগ নাই যে রোগের চিকিৎসা নাই। আমার রাসূল নিজেই তিনি রক্তক্ষরণ মানে হিজামা লাগিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আছে না রক্তক্ষরণ করে টিকা নেয় না, ইসে আপনার ঠিক ওইটা আগের যুগের মানুষগুলো নিত না, এখনো তো নেয়। আত্মবালির ব্যথা, এখানে ব্যথা, রক্তক্ষরণ হলে সেই রক্তটা, দূষিত রক্তটা, প্রয়োজনটা বের করে দেয়। তা আমার ইসলাম কিন্তু সবগুলোর তথ্য দিয়ে দিয়েছেন। আমার ইসলাম হচ্ছে আত্মাইসির। ইসলামের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হচ্ছে সহজ। সুবহানাল্লাহ বলেন। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। অনেকে ইসলামটাকে বড় কঠিন করে দেখায়, কই ইসলাম মানা যাবে না। ওরে ভাই, ইসলাম যে কত কঠিন! বাবা, ইসলাম কি কঠিন? কোরআন কি কঠিন? ইসলামের অনুশাসনগুলো, ইনস্ট্রাকশন মানাগুলো কঠিন? ইসলাম হচ্ছে সহজ। রাসূল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। মানুষদের কাছে ইসলামকে তোমরা তুলে ধরবে সহজ করে, কঠিন করে তুলে ধরবো না। বাবা, ইসলাম কি কঠিন? ইসলাম কি? রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, আলামু বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী মুআয বিন জাবাল, তাকে রাসূলুল্লাহ এক জায়গায় ইমাম বানাইছে। কি বানাইছে? কথা বলে ইমাম সাহেব কি ইমাম বানাইছেন। এখন মুসল্লি যারা সবাই হলো কৃষক সাহাবী। শুনতেছেন? মুসল্লিরা চাকরিজীবী কি? মাশাআল্লাহ, শুনতেছেন? মুসল্লিরা কি? কৃষক সাহাবী। জানেন তো সকালবেলা কৃষকের কি অবস্থা হয়, সারাদিন কাজ করে রাতেও তাড়াতাড়ি ঘুমাইতে হয়। তো উনি ইমামতি করতে গিয়া এশার নামাজে সূরাতুল বাকারা শুরু করছে, সূরা ফাতিহার পরে। কি সূরা? সবচেয়ে ছোট্ট সূরা কোরআনের। ও আচ্ছা, সবচেয়ে বড় সূরাটার নাম কি? প্রায় 3 পারার মতো এত লম্বা সূরা শুরু করছেন। মুসল্লিরা বিরক্ত হয়ে রাসূলুল্লাহর কাছে বিচার দিছে, হুজুর এমন একজন ইমাম দিলেন যে হুজুর প্রথম রাকাতে সূরাতুল বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়ায়। হুজুর আমরা তো কৃষক সাহাবী, আমরা তো হুজুর সারাদিন পরিশ্রম করি, রাতে একটু ঘুম দরকার, সকালে ফজরের পরে আবার উঠে হুজুর জমিনে যাব, কিষান সাহাবী আমরা। হুজুর আমাদের ইমাম সাহেব একটু দেখেন কিছু করা যায় কি না। বলতে তো পারে না, আমরা হলে পাল্টাও ইমাম। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, ডাকলেন, ইয়া মুআজ ইয়া ফাত্তান, এই মুআজ তুমি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছো। এরা কৃষক সাহাবী। আনা কারাতা ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এই তুমি কি ওয়াশ-শামসু ওয়া দুহাহা সূরা জানো না? ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরা জানো না তুমি? বলে হুজুর জানি। বলে এগুলো ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়াবা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এটা খুব ব্রেন খাটিয়ে কাজ করতে হবে, বিবেক খাটিয়ে কাজ করতে হবে। আপনি কোন মসজিদের ইমাম? আপনার মসজিদ যদি রাস্তার পাশে হয়, সূরা নিতে হবে ছোট। অনেকে গাড়ির টিকিট কাটে আসছে, কথা বলে। অনেকে ডায়াবেটিক্স রোগী আছে, 11টার দিক চলে আসছে। আপনি যদি এমন সূরা আর এমন মুনাজাত লন, ডায়াবেটিক্স রোগী তো এখানে কাজ সারে ফেলবে।
কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত বিপদ। যদি গ্রামের মসজিদ সেটা ভিন্ন ব্যাপার, রাস্তার মসজিদ, তারপরে এয়ারপোর্টের মসজিদ, বাস স্টেশনের মসজিদের নামাজের যিনি ইমাম হবেন তার সূরাগুলো হবে ছোট ছোট, সংক্ষেপ হবে, কারণ সবাই ব্যস্ত। সবাই কি ব্যস্ত? এই জন্য বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। বুদ্ধিমান ছিলেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মাযহাবের ইমাম। যা উত্তর দিতেন প্রশ্ন করলে সবগুলো বুদ্ধি খাটিয়ে উত্তর দিতেন। সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম, একজন মানুষ একবার নয়, দুবার নয়, তিনবার ইমামের দরজায় নক করে ইমাম আজমকে বিরক্ত করে বললেন, ইমাম সাহেব, আমি একটা প্রশ্ন করার জন্য অনেক দূর থেকে এসেছি। বলে কি প্রশ্ন? বলে কি প্রশ্ন করব, ভুলে গেছি। ইমাম সাহেব 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শুধু রেস্ট নেয়। কয় ঘন্টা? 1 ঘন্টা। রেস্টের জন্য আবার ঘুমায় পড়ছেন, আবার ঘরের দরজায় নক করলেন, সালাম দিলেন। ইমাম সাহেব, ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উঠে আসলেন। উঠে এসে বলে কি খবর? বলে হুজুর প্রশ্ন তো মনে আসছে, পারবো? এক এক করে 3বারের পরে প্রশ্ন করলেন। বলে বলো। বলে হুজুর প্রশ্নটা হলো, আপনি বলবেন যে হুজুর মানুষের যে মল, বাথরুমের পায়খানা যেটা, এটা কি টক না মিষ্টি? আছে? গত জুমার কথা মনে আছে? ইমাম আজম উত্তর দিলেন, মানুষের যে মলটা, বাথরুম যেটা করি আমরা, তো জিজ্ঞেস করলেন এটা কি বাসি পায়খানা নাকি তাজা? শুনতে খারাপ লাগে না? খারাপ লাগলেও মাশাআল্লাহ দেখেন, বলছে পায়খানাটা কি বাসি আগের 2-3 দিন আগের নাকি নগদ তাজা পায়খানা? তো বললেন যে আপনি দুইটার ব্যাপারে ফতোয়া দেন, তাজাটাও দেন, বাসিটাও দেন, বাসি মলেরও দেন আর তাজা যেটা ওইটারও দেন। তা তিনি বললেন যে মিষ্টি। কি বললেন? বাসি পায়খানা কি টক আর তাজা পায়খানা কি মিষ্টি। তো বললেন যে আপনি এই উত্তর প্রশ্ন করতে দেরি সাথে সাথে দিলেন, আপনি কি টেস্ট করে দেখছেন? প্রশ্নকারী ইমাম আজমকে জিজ্ঞেস করছেন, ইমাম আজম আবু হানিফাকে, আপনি কি টেস্ট করে দেখছেন, খেয়ে দেখছেন যে বাসি পায়খানা টক আর তাজা পায়খানা এটা মিষ্টি? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ উত্তর দিলেন, শোনো, আমার জীবনে ইমাম আজম বলছে যে মাসি তো ছিলেন, কোরআনে মাসির কথাও আছে, মাসির নামে কোরআনে সূরাও আছে, সূরাতুন নাহল, মৌমাছি। এটা হলো মাসি আর এটা হলো কি পার্থক্য একটু সামান্য আছে। মাসি আর কি মৌমাছি সব জায়গায় বসে না, মাসি সব জায়গায় বসে। তা আমরা মুসলমান আজকে মৌমাছি হওয়া দরকার ছিল, ভালো কাজ করব, খারাপ কাজ করব না, কিন্তু আমরা সবাই মাছি মার্কা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তো বলেন যে মাছি কখনো বাসি পায়খানায় বসে না, জানো তুমি? করে হ্যাঁ জানি। বলে কোন পায়খানায় বসে? বলে মাছি সাধারণত বসে তাজা পায়খানায়। বলে মাছির একটা বৈশিষ্ট্য, মাছির জীবনী পড়ে দেখো যে মাছি সবসময় মিষ্টি জাতীয় জিনিসে বসে। হ্যাঁ, মাছি বসে কোথায়? কথা বলো না কেন? মাছি সবসময় মিষ্টি জাতীয় জিনিসে বসে। তাহলে বোঝা গেল মিষ্টি জাতীয় জিনিসে যদি বসে তাহলে তাজা পায়খানাটা মিষ্টি হয় আর বাসি পায়খানাটা টক হয়। ইমাম আজম উত্তর শুনে লোকটা বেহাল। আল্লাহু আকবার বলেন। বলে ওরে ইমাম সাহেবের এত বুদ্ধি, সুবহানাল্লাহ। যাওয়ার সময় বলে হুজুর যাই, আপনারা যে এত কষ্ট দিলাম, 3বার ঘুম ভাঙাইলাম, তো এটা কেন করছি? এত দূর থেকে এসে আপনারা যে কষ্ট দিলাম, কারণটা জানবেন না? বলে বলো। কিছুদিন আগে আমাদের সমাজে কুফানগরীতে আলোচনা হয়েছে যে সবচেয়ে ধৈর্যশীল মানুষকে, সুবহানাল্লাহ বলে, এক একজনের কথা বলে। তা আমি বললাম এই কুফানগরীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ হলো ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। বলে যে তুমি দলিল দাও। তা আমি দলিল দিতে পারি না, আমি টেস্ট করে আসলাম যে দেখি 24টা ঘন্টার মধ্যে শুধু 1 ঘন্টা একটু কায়িত হয়, একটু রেস্ট নেয়। এই লোকটার 3বার ঘুম থেকে জাগাইলাম, তার মধ্যে 2বারে বলছি যে মনে নাই প্রশ্ন। এত কষ্ট দিলাম,
তারপর একটু বিরক্ত হলো না, বিরক্ত না হয়ে একেবারে হাস্যোজ্জ্বল চেহারায় এবং একটা খারাপ প্রশ্ন করলাম পায়খানার সম্পর্কে, শুনলে তো মানুষের বিরক্তি হয়, রাগ হয়, তারপরও দেখলাম কোনো বিরক্তি ভাব নাই, কিছু নাই, সুন্দর করে যুক্তি দিয়ে আমারে বুঝাই দিল। আমি পরীক্ষা আমার হুজুর আমিও একেবারে সাকসেসফুল হয়েছে, আপনার ব্যাপারে আমি সন্তুষ্ট যে আমি আপনার পরীক্ষা করে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি, আপনি ধৈর্যশীল, এটা আমি আজকে প্রমাণ করতে পেরেছি। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আগামী জুমায় আরো বাকি আলোচনাগুলো আমরা শুনবো। টিকার কথা বলে দিয়েছি, নূরজাহান রোড প্রাথমিক